প্রিয় স্নেহের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা কমার্স নিয়ে পড়ছো এবং তোমাদের কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিট এই সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ক্লাসে আমি যে আলোচনাটি করতে চলেছি সেটি হচ্ছে তোমাদের সাজেশান কাম একটি মক টেস্ট পেপার নিয়ে। এই মক টেস্ট পেপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মক টেস্ট পেপার। তোমাদের সকলেই যদি এই মক টেস্ট পেপারটি প্র্যাকটিস করো, আশা করি তোমরা সকলেই উপকৃত হবে। তো চলো কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। তোমরা সকলেই জানো তোমাদের 1 নম্বরে 40টি প্রশ্ন এমসিকিউ আকারে তোমাদের থাকবে। 40টি এমসিকিউ তোমাদের কিন্তু কম্পালসারি করতেই হবে এবং 40-এর মধ্যে তোমাকে কিন্তু ন্যূনতম 12 নম্বর তুলতে হবে সেমিস্টার 3-তে। এবং তোমাদের পরীক্ষা কিন্তু অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, আশা করি তোমরা সকলেই জানো। তো তোমাদের সেপ্টেম্বর মাস থেকেই পরীক্ষা। তো এক এক করে আমি তোমাদের কমার্সের এবং আর্টসের যারা ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকেই তোমরা থার্ড সেমিস্টারের বিভিন্ন সাবজেক্ট যেগুলো রয়েছে সাজেশান পাবে, নোটসও তোমরা পাবে। আর তোমরা যারা আজকের যে আলোচনা হচ্ছে এই মক টেস্ট পেপারের সম্পূর্ণ পিডিএফ ফাইল পেতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে। প্রথম প্রশ্ন দেখো, অংশীদারি কারবারে অংশীদারদের দায় লায়াবিলিটিস অফ পার্টনার্স সীমাবদ্ধ? অপশান বি আনলিমিটেড সীমাহীন, অপশান সি 50,000 আপ টু 50,000 অ্যাজ পার কোর্ট অর্ডার। তো এখানে অ্যান্সারটি কোনটি হবে? অ্যান্সারটি হবে আনলিমিটেড। ভারতীয় অংশীদারি আইন চালু হয় ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট ইন্ট্রোডিউস ইন 1932। ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট হয় 2013-তে এবং চালু হয় 1932-এ। অংশীদারি কারবার সৃষ্টি হয় যা থেকে, কি থেকে হয়? চুক্তি থেকে, কন্ট্রাক্ট থেকে। আশা করি তোমরা সকলেই এগুলো জানো। তারপরে প্রশ্ন 4-এর এ, নিগমভুক্ত কর্পোরেশনের কর্পোরেশন শব্দটি যে শব্দ থেকে সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে কি? আমাদের লাতিন শব্দ। সরকারি কোম্পানির আদায়কৃত মূলধনের কমপক্ষে কত শতাংশ সরকারের অধিকারে থাকে? অ্যান্সার হচ্ছে 51%। কোম্পানির বণ্টনযোগ্য মুনাফা থেকে সর্বপ্রথম কারা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়? উত্তরটি হবে 6-এর বি, অগ্রাধিকারযুক্ত শেয়ার গ্রহীতারা। পাবলিক কোম্পানি ন্যূনতম পরিচালকের সংখ্যা হলো কত? আমরা সকলেই জানি আমাদের অ্যান্সার হবে 3। আর ঘরোয়া কোম্পানি হলে এটি হবে 2 পরিচালন সংখ্যা পরিচালকের। ঠিক আছে, শূন্যস্থানে উপযুক্ত বিকল্পটি নির্দেশ করো। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভ। এখানে কি বলছে? ড্যাশ নম্বর ধারা অনুযায়ী নিবন্ধনের একটি শংসাপত্র দিয়ে থাকেন। উত্তরটি হবে আমাদের সি, অপশান সি 59, সেকশন 59। একজন মহিলা অংশীদার হতে পারেন না যদি তিনি ড্যাশ হন। কি হন? আমাদের অ্যান্সার হবে নাবালিকা হন। যদি তিনি নাবালিকা হন তাহলে তিনি অংশীদার হতে পারবেন না। একটি বিধিবদ্ধ কোম্পানি হলো হুইচ ইজ স্ট্যাটুটারি কোম্পানি। এখানে 4টি অপশান রয়েছে, 4টি অপশানের মধ্যে কোনটি হবে? ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চার্টার্ড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে বিধিবদ্ধ কোম্পানি হবে কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন। স্তম্ভ মেলাও। 11 নম্বর প্রশ্ন দেখো, নতুন কোম্পানি গড়ে তোলার জন্য প্রথমেই প্রয়োজন প্রবর্তনের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা হলেন কোম্পানির মূলধন সরবরাহকারী হলেন, ঋণপত্রের বিনিময়ে মূলধন সরবরাহকারীরা হলেন। এখানে দেখো প্রবর্তক রয়েছে, ডিবেঞ্চার গ্রহীতা রয়েছে, পরিকল্পনা রয়েছে, শেয়ার গ্রহীতা রয়েছে। তো 11-এর অ্যান্সার আমাদের কি হবে? আমাদের দেখো তোমরা 1-এর কি বলছে? নতুন কোম্পানি গড়ে তোলার জন্য প্রথমেই প্রয়োজন কি? আমাদের প্রথমেই প্রয়োজন হচ্ছে কি হবে? সি এর এখানে হচ্ছে 1-এর হচ্ছে তোমাদের পরিকল্পনা। প্রথমে আমাদেরকে একটি পরিকল্পনা করতে হবে। তারপর কি বলছে? প্রবর্তকের কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা হলেন প্রবর্তক, প্রমোটার। কোম্পানির মূলধন সরবরাহকারীরা হলেন কি? শেয়ার গ্রহীতারা। ঠিক আছে, শেয়ার গ্রহীতা। ঋণপত্রের বিনিময়ে মূলধন সরবরাহকারীরা হলেন কি? ডিবেঞ্চার গ্রহীতা। ঠিক আছে, তার মানে এখানে অপশান সি অ্যান্সার। 12, কোশ্চেন নাম্বার 12, কারবারের সুবিধার্থে অংশীদারদের ইচ্ছার ওপর নির্ভর করে কি? ঠিক আছে, বাজারে শেয়ারের বিক্রয়ের মাধ্যমে যে কারবার প্রতিষ্ঠিত হয়। ভারতীয় চুক্তি আইনে চুক্তি সম্পাদনের যোগ্যতা নেই, যে কারবার কর্তার দ্বারা নিয়ন্ত্রিত হয় বা নিয়ন্ত্রণ হয়। তো এখানে অ্যান্সার কী হবে? 12-এর অ্যান্সার হবে আমাদের কি? বি, অপশান বি। দেখো 1-এর সি হবে, 2-এর এ হবে, 3-এর ডি হবে, 4-এর বি হবে। ওকে, বিবৃতির সঠিক ব্যাখ্যা বা কারণ চিহ্নিত করো। বিবৃতি, প্রয়োজনে কোম্পানি পরিমেল নিয়মাবলীর পরিবর্তন করতে পারে।
ঠিক আছে, এটি হচ্ছে স্টেটমেন্ট। ব্যাখ্যা, ইহা কোম্পানির অভ্যন্তরীণ দলিল, তাই যে কোনো সময় তা পরিবর্তন করা যায়। ঠিক আছে, তারপর রয়েছে দেখো, রাজ্যপালের অনুমতি নিয়ে পরিবর্তন করা যায়, রাজ্য সরকারের অনুমতি নিয়ে পরিবর্তন করা যায়, কোম্পানির বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে পরিবর্তন করতে হয়। তো অপশান হবে এখানে ডি, কোম্পানির বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে পরিবর্তন করতে পারে। প্রশ্ন নম্বর 14, স্মারকলিপি হলো কোম্পানির একটি মৌলিক ও গুরুত্বপূর্ণ দলিল। ব্যাখ্যা কী রয়েছে, বিবৃতি এটি হলো ব্যাখ্যা কী রয়েছে, ব্যাখ্যার মধ্যে সঠিক ব্যাখ্যাটি হবে ইহার ওপর ভিত্তি করেই কোম্পানি কাঠামো রচিত হয়, এটি হচ্ছে সঠিক অ্যান্সার 14A। 15 নম্বর প্রশ্ন দেখো, কোম্পানির স্মারকলিপিতে যে ধরনের ফাইল রাখা হয়, কী ধরনের ফাইল রাখা হয়, তোমরা সকলেই জানো স্থায়ী ফাইল, ফিক্সড। তারপর কি 16, বিবৃতি, ভারতীয় অংশীদারি আইনে নাবালকের অংশীদারিত্ব সম্পর্কে উল্লেখ আছে কত নম্বর ধারায়, আমাদের আন্ডার সেকশন 30। তারপর অংশীদারি আইনে 6 নম্বর ধারায় যে বিষয়গুলি উল্লেখ আছে তা হলো কি বিষয় উল্লেখ রয়েছে আমাদের এখানে, অ্যান্সার হবে সি, মানে 1, 2, 3 সত্য। 2 বা ততোধিক ব্যক্তি চুক্তিতে আবদ্ধ হয়েছে, মুনাফাভোগী অংশীদারিরা চুক্তি অনুসারে কোনো কর্মচারী পারিশ্রমিকের পরিবর্তে মুনাফার অংশ পেতে পারে, অংশীদারি একে অপরের প্রতিনিধি, এটি আমাদের জানি অংশীদারি একে অপরের প্রতিনিধি সত্য। 2-এরটাও আমাদের সত্য হবে, ঠিক আছে, 2-এরও সত্য হবে, 3-এরও সত্য হবে, শুধু ফলস হবে 4-এরটা মিথ্যা, 4 নম্বরেরটা মিথ্যা। অংশীদারি প্রতিষ্ঠানের নিবন্ধের প্রয়োজন নেই, প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। সাধারণ অংশীদারি কারবারের অংশীদারদের অধিকার, প্রত্যেক অংশীদার কারবার পরিচালনা অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে, কারবার পরিচালনা করার জন্য অংশীদাররা বেতন পাবে, অংশীদাররা কোনো অর্থ ঋণ হিসাবে প্রতিষ্ঠানে প্রদান করলে ঋণের ওপর বার্ষিক 6% হারে সুদ পাওয়ার অধিকারী, অংশীদাররা মূলধনের ওপর সুদ পাবে। তো এখানে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে আমাদের কোনটি দেখে নেব, আমাদের অপশান বলছে এখানে দেখো সত্য বলছে, এখানে সত্য 1 এবং 2-এরটা হবে, আর বাকি 3 আর 4 কিন্তু ফলস, কারণ অংশীদাররা মূলধনের ওপর কোনো সুদ পাবে এটি সবসময় হয় না। প্রত্যেক অংশীদারি কারবারে পরিচালনা অংশগ্রহণ করতে পারে, এটি সত্য। কারবার পরিচালনা করার জন্য অংশীদাররা বেতন পাবে, এটিও সত্য। অংশীদাররা কোনো অর্থ ঋণ হিসাবে প্রতিষ্ঠানে প্রদান করলে ঋণের ওপর বার্ষিক 6% হারে সুদ পাওয়ার অধিকারী, এটি অনেক সময় কিন্তু নাও হতে পারে, বেশিও হতে পারে। তাই এখানে আমি একটু ভুল বললাম, 3-এরটা ঠিক হবে, কারবার পরিচালনা করার জন্য অংশীদার বেতন পান, কারবারি পরিচালনা করার জন্য অংশীদারিরা বেতন নাও পেতে পারে, ঠিক আছে। তাহলে এখানে অপশান হচ্ছে ডি, 1 এবং 3 সত্য, 2 এবং 4 মিথ্যা, ঠিক আছে। এবার হচ্ছে 19-এর অ্যান্সার কী হবে, 19-এর কোশ্চেনটি কী আছে, বিবৃতি রয়েছে এ আর বিবৃতি, বি বিবৃতি, তো অ্যান্সার হচ্ছে এখানে 19-এর বি, ঠিক আছে, এ বিবৃতি সত্য এবং বি বিবৃতি মিথ্যা, ঠিক আছে। অংশীদারি কারবার গড়ে ওঠে চুক্তি দ্বারা, এটি ঠিক। অংশীদারি কারবার গড়ে ওঠে মর্যাদা থেকে, না, মর্যাদা থেকে নয়। 20-এ, কোম্পানির হিসাবগুলি প্রাপ্য পদেয় ভিত্তিতে করতে হয়, কোম্পানির হিসাবগুলি 2 তরফা দাখিলা পদ্ধতিতে করতে হয়, এখানে 20-এর অ্যান্সারটি হবে এ, এ এবং বি উভয়ই সত্য, ঠিক আছে। এবার নিরীক্ষা শাস্ত্র অডিটিং থেকে দেখে নাও, নিরীক্ষার ফাইল কত ধরনের হয়, আমরা সকলেই জানি নিরীক্ষার ফাইল কত ধরনের হয়, আমাদের 2 ধরনের, ঠিক আছে। 22-এর অ্যান্সার কী হবে, 22-এর দেখো তোমরা, 22-এর অ্যান্সার কী হবে, নিরীক্ষা পরিকল্পনা কখন করা হয়, উত্তর হবে আমাদের 22-এর বি। 23-এর কী হবে, যে দলিলটি স্থায়ী নিরীক্ষার ফাইলে রক্ষিত হয় না, ডকুমেন্ট হুইচ ইজ নট কেপ্ট ইন পার্মানেন্ট অডিট ফাইল, অপশান 23-এর হবে কি, কোশ্চেন 23-এর অ্যান্সার হবে বি, বর্তমান হিসাবে নিরীক্ষার কর্মসূচি। নিরীক্ষা কার্যের ভিত্তি হলো কি, নিরীক্ষা কার্যের ভিত্তি হলো এ, লেনদেনের সত্যতা যাচাই করা। 25-এর কোশ্চেনের অ্যান্সার কী হবে, চূড়ান্ত হিসাবের বইতে টাকার যোগফল পরীক্ষা করা যায়, যার কাজ সেটি হলো কি, সেটি হচ্ছে আমাদের সি, অপশান সি হবে, নিয়মমাফিক পরীক্ষার। 26-এর কোশ্চেন কি, নিরীক্ষা স্মারকলিপিতে কোনটি অন্তর্ভুক্ত নয়, 26-এর অ্যান্সার হবে ডি, নিরীক্ষার কাজ শুরু ও শেষ করার তারিখ। 27-এর কোশ্চেন অ্যান্সার কী হবে, অ্যান্সার হচ্ছে সি, আমি একটু তাড়াতাড়ি করছি কারণ ভিডিওটি লং হয়ে যাচ্ছে, ঠিক আছে। 28-এর অ্যান্সার কী হবে, নিরীক্ষার ড্যাশ পদ্ধতিকে নির্বাচনী যাচাইকরণও বলা হয়, কোন পদ্ধতিকে বলা হয় 28-এর কোশ্চেন নাম্বার অ্যান্সার হচ্ছে বি, নমুনা পরীক্ষাকে। হিসাব বইতে লেনদেনের যথার্থতা যাচাইয়ের উদ্দেশ্যে প্রামাণ্য দলিলপত্রাদির পরীক্ষাকে কি বলে, সত্যতা যাচাইকরণ। এসএ 230 নিরীক্ষার মান অনুযায়ী নিরীক্ষার নথিপত্রের মালিক হলো ড্যাশ, তো নিরীক্ষার নথিপত্রের মালিক হলো কে, নিরীক্ষক। স্তম্ভ মিলিয়ে যথার্থ বিকল্পটি চিহ্নিত করো, ঠিক আছে। তো 31-এর অ্যান্সার হবে এখানে বি, 1-এর, ঠিক আছে, অ্যান্সার হবে বি, ভালো করে দেখে নেবে, অ্যান্সার হচ্ছে 31-এর বি।
32 নম্বর অ্যান্সার কোশ্চেন দেখে নাও। নিয়মমাফিক পরীক্ষার সুবিধা, নিয়মমাফিক পরীক্ষার অসুবিধা, নমুনা পরীক্ষা শুরু করার আগে বিবেচ্য বিষয়, যে লেনদেনে নমুনা পরীক্ষা করা হবে সেই লেনদেন। ঠিক আছে, যেখানে অ্যান্সার হবে 32-এর ডি। ঠিক আছে, 32-এর ডি হবে। তারপর রয়েছে দেখো 33-এর অ্যান্সার হচ্ছে এ। ঠিক আছে, এ অ্যান্সার হচ্ছে, ইহা সাধারণত প্রাথমিক পরীক্ষাগুলিকে বোঝায়। তারপর রয়েছে বিবৃতি 34-এর কী হবে? নিয়মমাফিক পরীক্ষা। কাজটি খুব সহজ। ঠিক আছে, কারণ কি? ইহার মাধ্যমে ভুল ত্রুটি সহজেই ধরা পড়ে। ইহার জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন হয় না। ইহা নিয়মিতভাবে করা হয় বলে কাজের চাপ কম থাকে। ইহার মাধ্যমে প্রতিবেদন প্রস্তুত করা সহজ হয়। তো 34-এর অ্যান্সার হবে আমাদের বি। ঠিক আছে, ইহার জন্য বিশেষ জ্ঞানের প্রয়োজন হয় না। বিবৃতি SA 300 নিরীক্ষার মান অনুযায়ী সুসংবদ্ধ নিরীক্ষার পরিকল্পনার ফলে নিরীক্ষকের অনেক সুবিধা হয়। 35-এর অ্যান্সার কী হবে? সি। নিরীক্ষা কার্যসূচিতে নিরীক্ষা সংক্রান্ত সমস্ত কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা এবং তাদের সময় নির্দিষ্ট করে দেওয়া। কোশ্চেন নাম্বার 36, নিরীক্ষার কার্যে নমুনা পরীক্ষার প্রভাব অপরিসীম। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইহা সাধারণত প্রাথমিক পরীক্ষাগুলোকে বোঝায়। ঠিক আছে, 36-এর বি অ্যান্সার। 36-এর বি এর অ্যান্সার হবে এটি। কয়েকটি লেনদেন পরীক্ষা করা হয় বলে অল্প সময়ে নিরীক্ষার কাজ শেষ হয়। ঠিক আছে, নমুনা পরীক্ষার ক্ষেত্রে, তার মানে বি অ্যান্সার। 37-এর অ্যান্সার হচ্ছে ডি। বিবৃতিটি মিথ্যা কারণ সত্য। ঠিক আছে, বিবৃতি মিথ্যা কারণ সত্য। 38-এর কী হবে? 38-এর কোশ্চেন অ্যান্সার হবে সি। বিবৃতি সত্য কিন্তু কারণ মিথ্যা। 39-এর কোশ্চেন অ্যান্সার হচ্ছে বি। বিবৃতি ও কারণ উভয়ই মিথ্যা। 40, কোশ্চেন নম্বর 40, বিবৃতি প্রাথমিক হিসাব বইয়ের সব যোগ এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠার যোগফল ওঠানো জেড টানা, এটি নিয়মমাফিক পরীক্ষার কাজ। অ্যান্সার হবে বিবৃতি ও কারণ উভয়ই সত্য। ঠিক আছে, তো টোটাল আমি একটি মক টেস্ট পেপার তোমাদের সম্পূর্ণ আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এবং তোমাদের যদি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন বা ক্লাস লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ক্লাসগুলো করিয়ে দেবো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা যদি আরও কোনো সাবজেক্টে সাজেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।